বাঁধানো গলি, বারে বারে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে। ক্লাবের খুব বিখ্যাত লোক আর কি, যে প্রথম খেলতে আসছে কিশোর দা। কিশোর দা, নিয়মটা জানা আছে? না, নিয়মটা তো বলতো। নিয়মটা খুবই ইজি। তুমি প্রথম দেশলাইকে ধরাবে এবং সেই কাঠি দিয়ে যতগুলো দেশলাই ধরবে, মোমবাতি ধরবে, সেটাই কাউন্ট হবে। আচ্ছা, এক কাঠি দিয়ে? এক কাঠিতে তোমাকে জ্বালাতে হবে। যদি সবকটা জ্বালিয়ে ফেলতে পারো তাহলে খুবই ভালো, বাট ওই এক কাঠিতে যতগুলো ধরবে ততগুলো। বাট আবারও বলছি, সেফটি ফার্স্ট, ঠিক আছে? এবং জ্বালানোর পরে তুমি দেশলাই কেটে জলের বাটিতে ডিসপোজ করবে। ঠিক আছে, অল গুড। আমি স্টার্ট বলার পরে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন প্লিজ কেউ একটু টাইমটা নোট করো। ইন কেস যদি ম্যাচ টাইম হয় তাহলে আমরা টাইমের বেসিসে উইনার ডিসাইড করব। স্টপওয়াচ হলেই হবে। এটা স্টপওয়াচ করতে হয় আমাকে বললো, আমি সাক্ষর দা, তুমি খালি হচ্ছে নামের পাশে টাইমটা লিখে রাখো। তো আমি স্টার্ট বলার পরে কিশোরদা শুরু করবে। অ্যাকশন অ্যাকশন। সবাই যারা খেলছে তারা কিন্তু দেখে নাও, হ্যাঁ? কিশোরদা কিন্তু প্রথম। রেডি কিশোরদা? 3, 2, 1, গো। নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে আকাশ। জাস্ট স্টার্ট বলবো, তারপরে শুরু করবে। টাইমার রেডি? মিউজিক রেডি? মিউজিক রেডি? 3, 2, 1, স্টার্ট। আটটা ক্যান্ডেল জ্বালিয়েছে আকাশ। মাসুদ ভাই জোরে হাততালি। না, হাতে নেওয়া যাবে না, তোমার দেশলাই দিয়ে চালাতে হবে। মাসুদ ভাই, আমি রেডি বলার পরে, ওকে? 3, 2, 1, স্টার্ট। ছটা জ্বালিয়েছে মাসুদ ভাই। সাতটা। সাতটা। কেমন? না, সব জায়গায় খালি প্রেসিডেন্সিয়াল নিয়ে নিলে হবে? রেডি বিরুদা? ওকে। 3, 2, 1, স্টার্ট। চলে এসো ধুতি পাঞ্জাবি পরে, দেখো ধুতি ফুতি জ্বালিয়ে দিও না। বম জ্বালাবো, বেশি জ্বালাবো। স্টার্ট। একটাতেই লাভ নেই, একটা। এটা দেখে আমার কালী পুজোর একটা কথা মনে পড়লো। আমার চকলেট বোম ফাটাতাম মাঝে মাঝে, এরকম জ্বালিয়ে ছুড়ে দিতাম, কিন্তু ওটা আর জ্বলতো না, খুশ হয়ে যেত। অলুদা রেডি? 3, 2, 1, স্টার্ট।
রেডি জনশ্রুতি আমি স্টার্ট বলার পরে টাইমার রেডি 3 2 1 স্টার্ট ওকে নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের অঙ্কিতা দেখ যদি সাবর্ণটা একসাথে জ্বালিয়ে দিতে পারিস সাবর্ণটা মানে সাবর্ণের বাঘের মোমবাতিটা 3 2 1 স্টার্ট মিউজিক Ready? 3, 2, 1, start. হাওয়া দিচ্ছে দুটো ওকে সনিদি বিপ্লবটা আগে যাচ্ছে না বিপ্লবটা আগে যাবে ওকে সনিদি রেডি টাইমার রেডি 3 2 1 আমি স্টার্ট বলি রে আচ্ছা আরে 3 2 1 স্টার্ট আচ্ছা নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে লিমিকা রেডি 3 2 1 go আমি ছোটখাটো মানুষ ওভারটা আছি অন এন্ড অফ ফর লাস্ট 10 ইয়ার্স লাইক তাসমানিয়াতে এসেছিলাম তারপরে নর্থ ওয়েস্টে ছিলাম সেখান থেকে মেলবোর্নে 2 বছর কাটানোর পরে আবার ওভারটে ফিরে এসেছি তো আমার ধারণাই ছিল না তো বাঙালি আছে ওভারটে সব কারণে ছিল ভালোই লাগে সারপ্রাইজ hopefully we'll continue to have some relations down the line. Thank you. আমি প্রোগ্রামে তুমি দেশে যাবে 3 2 1 go
রেডি সুইটি? টাইমার রেডি? রেডি সুইটি? 3 2 1 গো। Ready, Victoria? 3 2 1 Hey, go, go. One, go. তো ফার্স্ট প্রাইজ দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। সুজিদি, তুমি কিছু বলতে চাও? জীবনে প্রথমবার এই খেলাটা খেললাম। Very happy with my performance. লাইক অল অফ আস আর হ্যাপি। অভিজিৎ তাকে প্রাইজ তুলে দেবে আমাদের সেক্রেটারি বিপ্লব দা, জোরে হাত তালি দাও। সবাই
এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যতটুকু নজর চলে তাতে সে একখানা আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজের মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুইসার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলুটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে। বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহিক উৎপাত? ফাগুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে। বা এদিকে বেলা বেড়ে যায়। ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের ওপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দাও। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে পড়ছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফুতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটি কেবলই বন্ধ দরজার শিকড় নাড়ছে। ভাবছি, কি করি? কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে
ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর অঙ্গের ব্যথা আজ কেঁদুয়া বসন করেছে, পথে বাহির হতে যায়, সকলে কাজের বাহিরের পথে। যে পথ একটি মাত্র সরোজারের একতারার মতো, কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। সবাইকে ধন্যবাদ। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
আচ্ছা, আমি একটা গান গাইতে চেষ্টা করছি। এই গানটা চুজ করার একটা কারণও আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই এই কোভিডের জন্য সবাই আটকে আছি। এইটা বাংলার উপরে একটা গান, মানে বাংলা, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ। সেহেতু আমার এই গানটা খুব মনে পড়ে। আপনারা যদি গানটা জানেন প্লিজ সিং অ্যালং। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমারও অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো প্রিয়তমা, মনে রেখো অনুপমা,
উড়ে যায় আঁচল যে উড়ে এলো চুল আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার অনেক দেখেছি তবু তোমার ওই মুখখানি সাদ হয় দেখিল আমার তোমার মতন অপরূপ সুন্দর কাকে তো দেখিনি প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো সোনায় সোনায় মোড়া নীল আকাশ শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস কাজলা চোখে মিষ্টি জামা ছবি আঁকো প্রিয় যে আমার অনেক দেখেছি তবু এই সবুজ বাংলাকে সাদ হয় দেখি গো আবার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। আচ্ছা পরের গানটা আমি চেষ্টা করছি গাইতে, ইটস এ ভেরি ডিফিকাল্ট সং। শোনো কোনো একদিন হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা সলিল চৌধুরীর মিউজিক। যারা এখানে একটু টেকনিক্যাল আইডিয়াস আছে, কনস্ট্যান্ট এই ইয়েতে কর্ড চেঞ্জেস হয় পুরো গানটা। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই। আরো একদিন তমসী তমস্বিনী রাত্রি ঘুম নিঝুম
মিলন ঘটাইছে বাংলা মা ঘটাইছে বাংলা মা ঘটাইছে বাংলা মা ঘটাইছে সোনিয়া শিবে শিবাই দিলাম সুন্দর সুন্দর বর্তেতে বাঁচিয়া উঠোনা বলদ সোনিয়া শিবে শিবাই দিলাম সুন্দর সুন্দর বর্তেতে বাঁচিয়া উঠোনা আশেপাশে বাড়ি বাড়ি আসে ভগবতী আশেপাশে বাড়ি বাড়ি আসে ভগবতী বলো তুমি এলো দেখে জানো তুমি এলো দেখে জানো তুমি এলো দেখে জানো তুমি এলো দেখে জানো ভবের ভবানী আমার ভবন করিল তুমি এলো Ashtomi
আমার সাথে এখন অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা কিছু বলতে চাই। অভিজ্ঞতা অসাধারণ গান করেছে, হিজ পারফরমেন্স ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড অভিজ্ঞতা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম? লাইক সবাই মিলে আমরা যে এটা করতে পেরেছি এবং আমাদের এই যে শুরু হলো, হ্যাঁ। এটা যেন আর কখনো শেষ না হয়। একদম এক্স্যাক্টলি তো প্রত্যেক বছর এটা সেলিব্রেট করতে চাই। প্রত্যেক বছর, এই বছর প্রথমবার হয়েছে, তো আমাদের প্ল্যান এভরি ইয়ার করা, ঠিক আছে? তো নাও উই উইল টেক ফটোজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, গুড নাইট, বাই।